আসসালামু আলাইকুম আমার সকল বন্ধুরা ইফা রেসিপি রুম থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আরও একবার স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই গরমে মন প্রাণ ঠান্ডা করার মতো তরমুজের পুডিং। এখন যে পরিমাণ গরম, এই গরমে ঠান্ডা ঠান্ডা তরমুজের পুডিং হলে তো মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যাবে। শরীরে যে ক্লান্তিটা থাকে ক্লান্তিটা দূর হয়ে যাবে। তো বন্ধুরা তাহলে চলো শুরু করি। এর আগে বলছি, তোমরা যারা এখনও আমার ভিডিওতে সাবস্ক্রাইব করো নাই অনুরোধ রইল সাবস্ক্রাইব করবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা এখানে আমি নিয়েছি একটি মিডিয়াম সাইজের তরমুজটা খুব ভালো করে কেটে নিয়েছি। এখন আমি এগুলো ব্লেন্ডার করে নেব। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে, সহজ লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে, বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবে। তরমুজের জুসটা বানানো হয়েছে, এখন আমি একটা ছাঁকনার সাহায্যে ছেঁকে নেব। তরমুজের জুসটা অবশ্যই ছেঁকে নিতে হবে, কারণ দেখো এর মধ্যে থেকে অনেকটাই দানা অংশ বের হয়েছে। এগুলো এখন আমি ফেলে দেব, কাজে লাগাবো না। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। এখানে আমার স্বাদ অনুযায়ী আমি মিষ্টি ব্যবহার করছি। তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো মিষ্টির পরিমাপটা সেভাবেই দিবে, তবে তরমুজও কিন্তু মিষ্টি, সেভাবেই দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ আগার আগার পাউডার। আগার আগার পাউডার দিলে তরমুজের পুডিংটা জমাট বাঁধতে সাহায্য করবে। এখন আগার আগারটা খুব ভালো করে পানির সঙ্গে মিশিয়ে নেব। আগার আগারটা যেন দলা দলা না থাকে, দলা দলা থাকলে কিন্তু পুডিংটা বেশি ভালো হবে না। আগার আগারটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি তরমুজের জুসের মধ্যে। এখন আমি তরমুজের জুসটা খুব ভালো করে জাল করে নেব একটা বলক আসা পর্যন্ত। অবশ্যই অনবরত নাড়াচাড়া করতে হবে, নাইলে কিন্তু তরমুজের জুসটা আবার জমাট বাঁধতে শুরু করবে। আগার আগার যেহেতু দেওয়া হয়েছে, আগার আগারের জন্য কিন্তু এটা জমাট বাঁধতে সাহায্য করবে। এখন দিয়ে দিচ্ছি 2 ফোঁটা রেড কালার। কালারটা সম্পূর্ণ অপশনাল, চাইলে নাও দিতে পারো, তবে কালারটা দিলে কিন্তু তরমুজের পুডিংটা দেখতে অনেক সুন্দর দেখা যাবে। একটা বলক উঠেছে, এখন আমি এটা নামিয়ে নেব। একটা বলক আসা পর্যন্ত রান্না করে নিলেই চলবে, তরমুজের জুস কিন্তু বেশি জাল করতে হবে না। এখন একটা বলে আমি এটা জমাট বাঁধার জন্য নিয়ে নিচ্ছি। যে বলে তোমরা সেট করবে পুডিংটা, অবশ্যই কিন্তু আগে থেকেই পাতিলিটা তেল ব্রাশ করে নেবে, নাহলে তরমুজের জুসটা ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে আবার জমাট বাঁধতে শুরু করবে। এখন আমি এটা ঠান্ডা করে রেখে দেব নরমাল ফ্রিজে আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর দেখো নরমাল ফ্রিজ থেকে নিয়ে এসেছি, এটা কিন্তু জমাট বেঁধেছে আর অনেক বেশি ঠান্ডা হয়েছে। এরকম ঠান্ডা ঠান্ডা পুডিং খেলে তো মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যাবে। একটা চাকুর সাহায্যে আমি চারিপাশে ছাড়িয়ে নিচ্ছি। তরমুজের পুডিংটা কতটা সুন্দর হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ। দেখো মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ, অনেক ভালো লাগে। এই গরমে এইরকম ঠান্ডা ঠান্ডা তরমুজের পুডিং হলে দেখবে শরীরে যে ক্লান্তিটা থাকে ক্লান্তিটা দূর হয়ে যাবে, অনেক বেশি আরাম লাগবে। হয়ে গেল কিন্তু তরমুজের পুডিং। আজ এই পর্যন্ত, সকলেই অনেক বেশি ভালো থাকবে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।